বন্ধুরা, কিছুদিন আগে আমরা গিয়েছিলাম মায়াপুর নবদ্বীপ বেড়াতে, এবং সেখানে গিয়ে অর্থাৎ নবদ্বীপে গিয়ে, নবদ্বীপ এবং মায়াপুর দুটি হলো মন্দির নগরী। মানে সেখানে এত মন্দির, তোমরা একদিনে তো দূর কথা হবে না, 5 দিনে ঘুরেও শেষ করতে পারবে না। তো আমাদের যেহেতু একদিনের ট্যুর ছিল, যে কারণে আমরা কিন্তু সকালেই মায়াপুর থেকে টোটোয় করে পুরো নবদ্বীপের যত মন্দির চত্বর আছে সব ঘুরবো, এরকম একটা টার্গেট করে বেরিয়েছিলাম। এবং আমার সাথে ছিল আমার ফ্যামিলি সবাই, অর্থাৎ মা, বাবা, স্ত্রী এবং আমার মেয়ে সবাই। তো সেখানে গিয়ে একটা মন্দির দেখতে পাই নবদ্বীপে গিয়ে, যে মন্দিরটার নাম হলো জল মন্দির, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরটা কিন্তু পুরোপুরি একটা পুকুর, বড় পুকুর আছে তার মাঝখানে অবস্থিত, যে কারণে কিন্তু এই নামকরণ করা হয়েছে, অর্থাৎ জলের মধ্যে অবস্থিত মন্দির। তো এই মন্দিরটি চারিপাশে কিন্তু এই যে ফুল গাছ লাগানো আছে, এবং এই যে পুকুরটি, এই পুকুরটিতে কিন্তু অনেক মাছ ছাড়া আছে, যেটা কিন্তু আমরা দেখতে পেলাম। প্রচুর বড় বড় মাছ রয়েছে, এবং এই মন্দিরটি কিন্তু কোনো রাস্তা নেই, মানে জলের মাঝখানে অবস্থিত। এই মন্দিরটিকে যাওয়ার জন্য কিন্তু ওই ছোটো একটি বোট রয়েছে, সেই বোট দিয়ে যেতে হবে। এবং এইখানে যে আরেকটি মন্দির রয়েছে, এই মন্দিরটি হলো মহাদেবের মন্দির। হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরে এসে কিন্তু আমার জীবনে আরেকটা জিনিস বেস্ট মোমেন্ট হলো, যেটা হলো হরিণ দেখা এবং হরিণকে স্পর্শ করা। মানে টিভিতে তো সবাই দেখেছে বা আমিও দেখেছি, কিন্তু এরকম এত কাছ থেকে কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখলাম। এটা কিন্তু একটা বেস্ট মোমেন্ট হলো আমার জীবনে বেড়াতে এসে, এবং সত্যি খুব সুন্দর। এবং তাদেরকে ফল খাওয়ালাম, তারা কী সুন্দর ফল খাচ্ছে সেটাও দেখে নাও। এবং এই মন্দিরের পাশেই কিন্তু এই হরিণগুলি রাখা আছে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও, এবং ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ নবদ্বীপের এই জলমন্দিরটি সবাই যাতে ঘরে বসে দেখতে পারে। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।